এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা বিভিন্ন তালবাহানা দেখতে পাচ্ছিলাম। আমরা দেখছিলাম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যারা গণহত্যার দায়ে অভিযুক্ত এই আওয়ামী লীগকে বিভিন্নভাবে সেফ এক্সিট দেওয়া হচ্ছিল। তার সর্বশেষ উদাহরণ হচ্ছে এই ফ্যাসিবাদী সময়ে সবচেয়ে বেশি এই ফ্যাসিবাদের সুবিধাভোগী এই ফ্যাসিবাদী রাষ্ট্রের রাষ্ট্রপতি, আমরা দেখেছি এই রাষ্ট্রপতিকেও রাষ্ট্রীয় নিরাপত্তায় সেফ এক্সিট দেওয়া হয়েছে। যেখানে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে, শহীদ পরিবার রয়েছে, তারাও নিরাপত্তায় ভুগছে। সেখানে রাষ্ট্রীয় নিরাপত্তায় রাষ্ট্র আওয়ামী পুনর্গঠনের আমরা দেখতে পাচ্ছিলাম দায়িত্ব নিচ্ছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমাদের মোট 3টা দফা ছিল। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করার দাবিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলন এই অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আমলে নেওয়ার এই যে ঘটনাটি আজকে ঘটেছে, সেটিকে আমরা ইতিবাচক হিসাবে দেখছি। কারণ সরকার আজকে যে সিদ্ধান্তটি নিয়েছে, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে সাথে এতদিন পর্যন্ত ট্রাইব্যুনালে দল হিসাবে কোনো বিচার ছিল না, কিন্তু আজকেই দল হিসাবে বিচার করার বিধান যুক্ত করা হয়েছে। ঘটনাগুলোকে আমরা ইতিবাচক ভাবে দেখছি, তবে আমরা মনে করি এতটুকুই যথেষ্ট নয়। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও দর্শন, উজিলাই গণহত্যার পর যেখানে তড়িৎ গতিত খুনি লীগের হওয়ার কথা ছিল, সেখানে আমরা দেখেছি অনেক জুলাই বিপ্লবী ও আহত যোদ্ধাদের মামলা নিচ্ছে না বিভিন্ন থানা। অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে তৃণমূলে, এমনকি রাজধানী শহরেও জুলাই যোদ্ধারা আওয়ামী গণহত্যাকারীদের দ্বারা হামলার শিকার হচ্ছে। উপরোক্ত বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুস্পষ্ট অবস্থান এবং তাদের পদক্ষেপ আমরা জানতে চাই। পাশাপাশি আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকরী সংস্কার চাই। আমরা আসিফ নজরুল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, জানুয়ারিতে আমাদের জুলাইয়ে আমাদের দ্বিতীয় ট্রাইব্যুনাল হওয়ার কথা থাকলেও আমরা মে মাসে এসেও দেখছি সেটির বাস্তবায়ন হয়নি। সেজন্য আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকরী সংস্কার চাই। একই সাথে সাথে একটি কথা মাথায় রাখতে হবে, বিগত 1.5 দশকে জুডিশিয়ারিতে যেসব বিচারকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, স্বজনপ্রীতি এবং দলের প্রতি আনুগত্য দেখে সেখানে বিচারক নিয়োগ করা হয়েছে, যেটির কারণে যারা নিরপরাধ মানুষ রয়েছেন এবং ভিকটিম ফ্যামিলি, তাদের ন্যায্যতা এই ট্রাইব্যুনালগুলো থেকে নিশ্চিত হবে কিনা সেটিও প্রশ্নবিদ্ধ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে জনতার পক্ষ থেকে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে তা আমলে নিয়ে সংস্কার কার্যক্রমে সরকারকে হাত দিতে হবে। দেশের প্রতিটি বিভাগে ট্রাইব্যুনালের অফিস স্থাপন করতে হবে, যাতে করে তৃণমূলে ফ্যাসিবাদের ভুক্তভোগী নাগরিকদের আইন সেবা পেতে কোনো ধরনের ব্যাগ পেতে না হয়।